বিভিন্ন ধরনের বিভিন্ন প্ররোচনা করে আপনারা ভোট করেন। 2026-এর নির্বাচন আসন্ন। আমি 2011 সালে দক্ষিণ করিমগঞ্জে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, তার পরবর্তীতে আর নির্বাচন খেলিনি। যখনই নির্বাচন আসে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ উড়ে এসে জুড়ে বসে যায়। এবারে আমরা ঠিক করেছি, আমাদের অভিভাবক এখানে মনদ্দা আছেন, জেলা পরিষদের সদস্য, আমরা 3 মন্ডল এবং ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা, আমরা সবাই মনে ঠিক করেছি আমরা এবার কেউ উড়ে এসে জুড়ে বসার চেষ্টা করলে ওনাকে আমরা প্রশ্রয় দেব না। আমরা সবাই মিলে আপনাদের সঙ্গে আলোচনা করে 26-এর নির্বাচনে কিভাবে আমরা এই সিটটা আমাদের কাছে আমরা রাখতে পারি, যাতে আগামী দিনে এই গাঁও পঞ্চায়েতের সভানেত্রী, এই জেলা পরিষদ সদস্য সহ আমরা সবাই মিলে আপনাদের সুখে দুঃখে থাকতে পারি, উন্নয়নের অংশীদারে থাকতে পারি। আজকে একটি কথা, যে আপনারা যারা আছেন জীবনে কোনোদিন এইভাবে কোনো দল আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য আপনাদের ঘরে ঘরে আসেনি। কে এসেছে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গুয়াহাটিতে বসেছেন। আজকে এখানে আমাদের মন্ডল সভাপতি, বুথ সভাপতি, এই গ্রাম পঞ্চায়েতের সভাপতি, জেলা পরিষদকে নিয়ে আমরা এসেছি। আগামী দিনে উন্নয়নের স্বার্থে আমরা আপনাদের সঙ্গে থাকবেন, এটাই আমার অনুরোধ থাকলো। আমি বক্তব্য দীর্ঘই করবো না, শুধু এই কথা বলবো, এই জেলা পরিষদ এলাকার আপনারা যারা সম্মানিত জনসাধারণ অত্যন্ত ভাগ্যবান। আজকে মনোজ দেবার মতো একজন ভালো স্বচ্ছ মানুষকে আপনারা সভানেত্রীর প্রতিনিধি হিসাবে আপনারা নির্বাচিত করেছেন। স্বাধীনতার পর থেকে যতটুকু উন্নয়ন হয়নি, এবারে আপনাদের এই গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন হবে, সেটা আমি আপনাদেরকে আজকে বলে গেলাম। আজকে এখানে জেলা পরিষদ সদস্য অভিজিৎ বাবু সুন্দরভাবে বলেছেন যে আমার স্কিম আসবে, আমি এলাকা সম্পর্কে নতুন, আমি জানি না। আজকে গ্রাম পঞ্চায়েতের সভানেত্রীর প্রতিনিধি মনোজদা, মন্ডল সভাপতি, বুথ সভাপতির মাধ্যমে আপনাদেরকে এই স্কিমগুলো দেবেন। কাজের কোনো অভাব হবে না, শুধু অভাব আজকের দিনে আমরা যারা মাইনরিটি মানুষ সহযোগিতার অভাব। আজকে আমার ইয়াহিয়া ভাই বসে আছেন, আমাকে ইয়াহিয়া ভাই একদিন বলেছিলেন যে এই গাঁও পঞ্চায়েতের আমি কাউকে ঠিকা দিয়েছি। আমি বলেছিলাম আমার সঙ্গে যার যখন কোনো প্রয়োজন হয় সোজাসুজি আমাকে ফোন করবেন, আমাকে নম্বর দেবেন, আমি ঠিকাদারি রাজনীতি করি না। আমার উপরে অনেকে বলে থাকেন, কিছু মানুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্নভাবে আমাকে ব্যবহার করে থাকেন। আমি আজকের সভায় আপনাদেরকে বলে দিচ্ছি, কোন প্রয়োজনে আপনারা ইয়াহিয়া ভাই এখানে আছেন, মন্ডল সভাপতি আছেন, মহল্লা আছেন, আমাকে যে কোনো সময় আপনারা ফোন করে রাখবেন। আমি 2011 সাল থেকে আজকের দিন পর্যন্ত নির্বাচনে দাঁড়াইনি, কিন্তু মানুষের সুখে দিকে দেখার জন্য আমি চেষ্টা করি। আমার কোনো কাজ নেই, আমি সকাল 7টা থেকে শুরু করে প্রায় 2টা অবধি মানুষের সুখে দিকে আমি কিভাবে কাজ করি। সেই জন্য আজকে প্রথম দিন এসেছি এই এলাকায়। আমার প্রথম দিন বেশি কথা বলা উচিত নয়, আগামী দিনে আসবো। আর ইয়াহিয়া ভাইয়ের মতো একজন নেতা আমাদের সঙ্গে আছেন, আমাদের চিন্তা নাই, মনতা আছেন, জেলা পরিষদ সদস্য আছেন, আমার ছোট ভাই নিরুপম সুন্দরভাবে এই মন্ডলে কাজ করে গেছেন। সবাইকে নিয়ে আগামী দিনে আপনাদের সঙ্গে আমি আজকের দিনে জেলা আগামী দিনে থাকবো, এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে, নমস্কার, আসসালামু আলাইকুম জানিয়ে আমার বক্তব্য।